হ্যালো বন্ধুরা, আমি প্রথম মজুমদার, পেইন্টার, ফাউন্ডার অ্যান্ড টিচার অফ এলোরা আর্ট মাইন্ড একাডেমি। আজকে 15ই আগস্টের ছবির মধ্যে থেকে আমরা শিখতে পারবো একটা ফিগারের মধ্যে একই কালারে বিভিন্ন ভ্যালু আলাদা আলাদা অ্যাড করে আমরা ভলিউম তৈরি করতে পারি। সেটা কিভাবে করব সেটা আমরা এই ভিডিও থেকে আমরা দেখে নিতে পারবো। এই ছবিটা তোমরা বিভিন্ন মিডিয়ামে করতে পারো। যারা প্যাস্টেলে আছো তারা প্যাস্টেলে করতে পারো, এবং যারা ওয়াটার কালার করো তারা ওয়াটার কালারও করতে পারো। আমি এখানে ওয়াটার কালারে দেখিয়েছি, যারা প্যাস্টেলে করবে তারা প্যাস্টেলে এটা করতে পারো। খুব তাড়াতাড়ি এবং চটজলদি খুব সুন্দর একটা ছবি আমরা তৈরি করতে দেখবো। চলো আর দেরি না করে আমরা দেখা শুরু করি। প্রথমে আমরা এখানে একটা হিউম্যান ফিগার ড্র করব এবং তার জন্য আমরা স্পেসের কোন জায়গায় অর্থাৎ পেজটার কোন জায়গাতে আমরা এই ফিগারটাকে ড্র করব সেটাকে ঠিক করে নেব এবং একটা বেসিক আউটলাইন ড্র করে নেব। আর্টের বিভিন্ন রকমের ভিডিও এবং টিপস পেতে আর্ট উইথ এম প্রতাপ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অপরকে শেখার সুযোগ করে দিও। পেজের মধ্যে হিউম্যান ফিগারের পজিশনটা আমরা সিলেক্ট করে নিয়েছি এবং এরপরে আমরা আস্তে আস্তে ডিটেল ড্রয়িং শুরু করব। এবারে আমরা ছোট ছোট ডিটেলগুলো করে ফেলবো। তোমরা যেই মিডিয়ামেই করো না কেন, প্যাস্টেল, ওয়াটার কালার বা আরও অন্য কোনো মিডিয়ামে, পেন্সিল কালার, যে কোনো মিডিয়ামেই করো না কেন, তোমাদেরকে প্রত্যেকে কিন্তু আগে ড্রয়িংটাকে, হিউম্যান ফিগার ড্রয়িংটাকে ভালো করে প্রপারলি ড্র করে নিতে হবে। এবার আমরা কালার অ্যাপ্লাই করব এবং কালার অ্যাপ্লাই করার আগে আমরা কাগজটিকে একবার জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। ওয়াটার কালারের ক্ষেত্রে আকাশের কালারটা আমরা কোবাল্ট ব্লু এবং অকার মিশিয়ে অ্যাপ্লাই করব। এখানে বলে রাখি, এই ছবিটি আমি ওয়াটার কালারে করলেও তোমরা এই ছবিটিকে প্যাস্টেলে অবশ্যই করতে পারো। তবে প্যাস্টেলে আকাশের কালার করতে গেলে আমরা ডিপ ইয়েলো কালার, অর্থাৎ যে কালারটি সানসেটে আমরা ইউজ করি সেই কালারটা ইউজ করব। সেই কালারটা 50 শেডস বা 25 শেডসে পাওয়া যায়। তো ডিপ ইয়েলো কালারটা আমরা আকাশে অ্যাপ্লাই করব এবং অরেঞ্জ কালার দিয়ে শেড দিতে পারবো। দেখো, অনেকটা জল এখানে জমে আছে, তো জলটাকে আমরা ব্রাশ দিয়ে জাস্ট কাটিয়ে তুলে নেব। শুকনো ব্রাশ দিয়ে হালকা ভিজিয়ে ব্রাশটাকে কিছুটা জলটা বার করে দিয়ে হালকা হালকা ভেজা একটা ব্রাশ দিয়ে আমি এই জায়গাটাকে, এই যে এক্সট্রা জলটাকে তুলে দেবো। এবার যখন দেখব যে আমার এখানের জলটা প্রায় শুকিয়ে এসছে, ভালো করে শুকানোর পরে এবার আমরা এখানে যে কালারটা আমি করছি এই কালারটা তোমরা বার্নসানা অর্থাৎ লালচে ব্রাউনের সঙ্গে অকার মিশিয়েও তৈরি করতে পারো। তোমরা যারা প্যাস্টেলে কালার করবে তারা এখানটাতে ব্রাউন বা বার্নসানা অর্থাৎ লালচে ব্রাউন কালারটা অ্যাপ্লাই করতে পারো।
আমরা এবার পতাকার ওপরের কালারটা অ্যাপ্লাই করছি। আমি এখানে পতাকার উপরে কালার অ্যাপ্লাই করছি। এবার এখানে তোমাদেরকে বলতে হবে পতাকার ওপরে কি কালার থাকে, অর্থাৎ অরিজিনাল ফ্ল্যাগের মধ্যে আমাদের ইন্ডিয়াতে কি কালার পতাকায় আমরা ওপরের অংশে দেখতে পাই। উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। এইভাবে আমরা গ্রিনের পার্টটাও দিয়ে দেবো। এবার আমরা মানুষটাতে অ্যাপ্লাই করছি কালারটা। মানুষটা করার জন্য এখানে আমরা কোবাল্ট ব্লু আর ব্রাউন মিশিয়ে একটা টোন তৈরি করে সেই টোনটা এখানে অ্যাপ্লাই করেছি। তোমরা যারা প্যাস্টেল কালারে এই মানুষটা করবে তারা ব্ল্যাক কালার দিয়ে মানুষটাকে করতে পারো, আর যারা ভলিউম তৈরি করতে চাও তারা ডিপ গ্রে কালার ইউজ করতে পারো। ডিপ গ্রে কালার করার পরে আমরা ব্ল্যাক দিয়ে সেটাকে আরও প্রমিনেন্ট তৈরি করব। যাদের ডিপ গ্রে কালার নেই তারা লাইট গ্রে কালার ইউজ করতে পারো। আর এই ডিপ গ্রে আর লাইট গ্রে যাই আমরা ইউজ করি না কেন, সেইটা আমরা লাইট অংশে অর্থাৎ মিডল টোনের অংশে ব্যবহার করব। খুব ডার্ক টোনগুলোতে আমরা ব্ল্যাক ইউজ করব, আর লাইট টোন একদম যেখানে সাদা আছে হাইলাইটের জায়গা সেখানটা আমরা সাদা রেখে দেব। প্যাস্টেল বা কালার পেন্সিল দিয়ে করার সময় তোমরা প্যাস্টেল কালারের ব্ল্যাক কিংবা সব থেকে বেস্ট ব্ল্যাক বর্ডার পেন্সিল অর্থাৎ গ্লাস মার্কিং পেন্সিল ব্যবহার করতে পারো। সামনের ল্যান্ড করার সময় তোমরা এখানে ব্ল্যাক কালার ইউজ করতে পারো প্যাস্টেলের ক্ষেত্রে, কিংবা লাইট গ্রে বা ডিপ গ্রে দিয়ে নিচের দিকে ডার্ক অর্থাৎ ব্ল্যাক দিয়ে শেড দিতে পারো। এছাড়াও তোমরা যারা ওয়াটার কালার শুরু করছো অর্থাৎ বিগিনাররা, তোমরা শুধুমাত্র ব্ল্যাক কালার দিয়েই হিউম্যান ফিগার এবং সামনের ল্যান্ড করতে পারো। হাতের লাঠিটা করার সময় তোমরা এখানে বানসানা কালার ইউজ করতে পারো। আমরা যখন সেকেন্ড টোনের কাজ করব তখন কিন্তু বোল্ড করে কাজ করব, মানে ব্রাশিং বারবার করে ব্রাশ ঘষা কিন্তু আমাদের ছবিতে একটা হার্ডনেসের কাজ করে। বারবার করে আমরা ব্রাশ ঘষবো না, অনেক কিছু জায়গা যেখানে বারবার ব্রাশ ঘষতে, মানে মোট কথা ছবির মধ্যে আমরা বারবার করে ব্রাশ ঘষতে পারবো না। এইটা হচ্ছে ওয়াটার কালার এর মেন একটা শর্ত। এবার আমরা যদি এক কথা বলতে চাই তাহলে বলবো মিনিমাম টাচ ম্যাক্সিমাম এফেক্ট।